হ্যালো প্রোগ্রামাররা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কোনো থিওরিটিক্যাল বিষয় আলোচনা করব না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে পাইথন দিয়ে কিভাবে নিজের মতো করে একটি গেম বানানো যায়। এবং আজকের এই ভিডিওটাতে স্টারকে ক্যাচ করার মতো একটি গেম বানাবো, যেখানে আমরা একটি পাইথনের গেমিং প্যাকেজ ইউজ করব বা লাইব্রেরি ইউজ করব, যেটার মাধ্যমে আমরা কমপ্লিট একটি গেম আমাদের নিজের জন্য পেয়ে যাব। তো এই ভিডিওটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গেম কিভাবে ডেভেলপ করা যায় পাইথন দিয়ে। তাহলে কিন্তু আর আমাদের সংশয় থাকবে না যে পাইথন দিয়ে কি কি করা যেতে পারে। আমরা কিন্তু একটা এই ভিডিওটার মাধ্যমে 40 to 30 মিনিটসের একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো যে একটা গেম বানানো সম্ভব। তাহলে ভিডিওটার সাথে থাকতে হবে, গেমটা বানানো শেষ পর্যন্ত সাথে থাকুন ভিডিওর সাথে। এখন আমরা যে গেমটা বানাবো সেটা হলো যে ক্যাচ দ্য স্টার। আমরা কিন্তু পাইথন দিয়ে যে গেম ডেভেলপ করা যায় সেই জিনিসটাই আমরা দেখব আমরা আজকের এই ভিডিওতে। এবং আমরা যে গেমটা বানাচ্ছি সেই গেমটা হলো যে ক্যাচ দ্য স্টার। সো চলো তাহলে আমরা শুরু করি যে কিভাবে আমরা পাইথন দিয়ে একটা সুন্দর গেম বানাতে পারি আমাদের নিজেদের জন্য। সো প্রথমে আমি যে গেম বানানোর জন্য যে মডিউলটা আমি ইম্পোর্ট করব সেটা হলো যে টিকিন্টার মডিউলটা আমি ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট টিকিন্টার অ্যাজ টিকে, দেন আমি সাথে একটা র্যান্ডম মডিউল আমি ইম্পোর্ট করে নিচ্ছি। আমরা পরবর্তীতে দেখবো যে এই র্যান্ডম মডিউল এবং টিকিন্টার মডিউলকে আমরা কিভাবে ইউজ করতে পারি। তাছাড়া আমি আমার গেমটার জন্য একটা ক্লাস ক্রিয়েট করে নিব ফর অর্গানাইজিং মাই কোড। ওকে, আমি একটা ক্লাস ইনিশিয়ালাইজ করছি, ক্লাসের নাম দিচ্ছি ক্যাচ দ্য স্টার, এবং আমার ক্লাস ক্যাচ দ্য স্টার নামে আমি একটা ক্লাস ইনিশিয়ালাইজ করলাম। এবং এখানে আমি একটা ইনিট মেথড নিয়ে নিচ্ছি। ইনিট কনস্ট্রাক্টর আমরা জানি যে এটা অবজেক্ট ক্রিয়েশনের সময় আমি ক্লাস থেকে যখনই আমি অবজেক্ট ক্রিয়েট করব তখন আমার এই ইনিট মেথডটা অটোমেটিক রান হবে। ওকে, রুট নামে একটা ভেরিয়েবল আমি এই ইনিট মেথড, রুট নামে একটা প্যারামিটার আমি ইনিট মেথডে পাস করছি, যেটা হলো যে আমার টিকিন্টারের মাধ্যমে আমি এই রুট নামে একটা উইন্ডো ক্রিয়েট করব। সো সেলফ কিওয়ার্ড ইউজ করে আমি বাকি সেটআপটা করে নিচ্ছি। ইনিশিয়াল সেটআপটা, যেই ইনিশিয়াল সেটআপে সেলফ ডট রুট ইজ ইকুয়াল টু রুট, আমি রুট নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি আমার রুট প্যারামিটারটাকে পাস করছিলাম, সেটাকে লিখে দিচ্ছি। সো আমার গেমের টাইটেলটাও আমি সেট করে নিচ্ছি এখান থেকেই, যেহেতু আমার এই কনস্ট্রাক্টর থেকে আমাকে কল হবে। সো আমি আমার গেমের টাইটেলটাও এখান থেকে জেনারেট করে নিচ্ছি। আমাদের গেমের টাইটেল হবে ক্যাচ দ্য ফলিং স্টার্স। ক্যাচ দ্য ফলিং স্টার্স, এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারেন। সো এটা গেল আমাদের যে টিকিনটা থেকে যে রুট উইন্ডোটা আমরা ক্রিয়েট করব সেটার সেটআপটা গেল। এখন আমরা ক্যানভাস সেটআপ করব। সো ক্যানভাস সেটআপের জন্য আমি সেলফ ডট ক্যানভাস ইজ ইকুয়াল টু টিকে ডট ক্যানভাস মেথডকে কল করছি, টিকিন্টারের ক্যানভাস মেথডকে, এবং এখানে পাস করব আমার রুট উইন্ডো। তাছাড়া আমার ক্যানভাসের ওয়াইড করতে হবে, আমার ক্যানভাসের ওয়াইড হতে পারে 400 পিক্সেল, দেন হাইট হতে পারে 600 পিক্সেল। আপনার পছন্দ মতো আপনারা যে কোনো হাইট ওয়াইড দিতে পারে, বাট আমি এইটা আর কি দেখছি যে কিরকম লাগে। ওকে, ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা সিম্পল ব্ল্যাক রাখছি, আর কিছু না। এরপরে হলো যে আমি আমার ক্যানভাসটাকে এখন প্যাক করে ফেলবো। সো এই জন্য আমি টিকিন্টারের প্যাক মেথডটা ইউজ করব। কাকে প্যাক করছি? আমি ক্যানভাসকে। সো ক্যানভাস ডট প্যাক, এটার মাধ্যমে হচ্ছে যে আমি আমার ক্যানভাসটাকে ক্রিয়েট করে ফেললাম, এটা প্যাকেজ আকারে কাইন্ড অফ থিংস। এবার হলো যে আমাদের যেই স্টারকে যে ক্যাচ করবে সেই ক্যাচ করার যে বাস্কেটটা, সেটার আমরা কিছু ইনিশিয়াল বিহেভিয়ার আমরা সেট করে দেবো বা স্ট্রাকচার। সো আমরা সেটাকে বাস্কেট নামে একটা ভ্যারিয়েবল বলছি। এই বাস্কেটের ইনিশিয়াল স্ট্রাকচারটা আমরা সেট করছি, ক্যানভাসে অ্যাপ্লাই হবে। ক্যানভাস বলতে হলো যে আমাদের যেই উইন্ডোটা আমরা যেই ডেভেলপ করছি, আমাদের টিকিন্টারের মাধ্যমে পাইথনে যে উইন্ডোটা আসবে আমাদের গেমের উইন্ডো, সেখানে যে স্ক্রিনটা আমরা ওইটাকে ক্যানভাস বলে থাকি। সো এইখানে আমি রেক্ট্যাঙ্গুলার শেপের একটি বাস্কেট আমি এখানে ক্রিয়েট করব। সো এখানে আমি কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি আমার রেক্ট্যাঙ্গুলার শেপের জন্য, যেটা হলো যে 170, 550, 230, 570। সো রেক্ট্যাঙ্গুলার ফোর্থ সাইড, চারটা যে সাইড আছে এক্স, আমরা বলতে পারি যে লেফট সাইড, রাইট সাইড, টপ সাইড, রাইট সাইড এবং বটম সাইড, সবগুলোর জন্য আমরা ভ্যালু দিয়ে দিলাম যে কত কত পিক্সেলের জন্য, মানে কতটুকু রেক্ট্যাঙ্গুলার শেপের একটা বাস্কেট আমি ক্রিয়েট করব। দেন আমার রেক্ট্যাঙ্গুলার শেপের যে বাস্কেটটার কালার কি হবে? সো আমি ফিল ইকুয়ালস টু, আমি বলছি ফর এক্সাম্পল ব্লু, আমি ব্লু বললাম, ব্লু কালারের একটা বাস্কেট আমি ক্রিয়েট করছি। এখন হলো যে আমি আমার স্টারসের জন্য ইনিশিয়াল বিহেভিয়ার সেট করব। সো সেলফ ডট স্টার স্পিড, স্টারের স্পিডটা কত হবে? স্টারের স্পিডটা, ইনিশিয়াল স্পিডটা আমরা 5 ধরে নিই, যে 5 পিক্সেল স্পিডে সে ড্রপ করবে প্রথম থেকে। এবার আমি আমার স্টারকে সবগুলোকে
একটা জায়গায় আমি একটা লিস্টের মধ্যে রাখতে পারি, যেমন যতগুলো স্টার থাকবে সবগুলোকে একটা স্টার্স নামে একটা লিস্টের ভিতরে আমি রাখবো। দেন হলো যে আমার স্টার্সের জন্য স্টার্সকে যে ক্রিয়েট করব, প্রতিটা স্টার আমার যে ক্রিয়েট হবে র্যান্ডমলি, এটার জন্য আমি একটা ক্রিয়েট স্টার নামে একটা মেথড আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি আমার ইনিশিয়াল স্ট্রাকচারের ভিতরে। এরপরে হচ্ছে যে কিছু আমাদের গেম ভ্যারিয়েবল লাগবে, যেমন আমাদের হলো যে সেলফ ডট স্কোর ভ্যারিয়েবল, যে স্কোর কত হবে ইনিশিয়ালি 0। তারপর হচ্ছে যে সেলফ ডট লাইভস, মানে হচ্ছে যে আমাদের বাস্কেটটা যদি আমরা 3টা লাইভ আমরা ইনিশিয়ালি সেট করে রাখবো, যতবার আমাদের স্টারকে ক্যাচ করতে মিস করবে এক এক করে লাইভ ডিক্রিমেন্ট হবে বা লাইফ কমতে থাকবে। এবার হচ্ছে সেলফ ডট রানিং নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যে রানিং ভ্যারিয়েবলটাকে আমরা ট্রু বলে দিচ্ছি, যার মানে হচ্ছে যে আমাদের গেমটা রান অবস্থায় আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে। যখন আমরা গেমটাকে কেটে দিব তখন রানিংটা ফলস হয়ে যাবে, তার মানে গেমটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমাদের যেই স্কোর এবং লাইভস এইগুলোকে যে আমরা ইনিশিয়ালি জেনারেট করলাম, এগুলোকে তো আমাদের স্ক্রিনে আনতে হবে। তো এগুলোকে স্ক্রিনে আনার জন্য আমরা ইনিশিয়ালি এটা স্ক্রিনে থাকবে। সো সেলফ ডট যে স্কোর রয়েছে, আমরা একটা লেভেল এখানে ক্রিয়েট করব আমাদের স্কোরের জন্য, একটা লেভেল, স্কোর লেভেল ইকুয়ালস টু টিকে, যেহেতু টিকিনটার মডিউলের একটা লেভেল মেথডকে আমরা লেভেল ক্লাসকে আমরা ইনিশিয়ালাইজ ইউজ করছি। সো টিকে ডট লেভেল হিসেবে আমরা এটাকে অ্যাক্সেস করছি। এবার লেভেলের ভিতরে বলতে হবে কোথায় আমরা একে দেখতে চাই। সো রুটের ভিতরে, রুট হলো আমার মেইন উইন্ডো, এটা আমরা বুঝে ফেলেছি। কি টেক্সট অ্যাপ্লাই হবে, লেভেলে কোন টেক্সট থাকবে, লেভেলে টেক্সট থাকবে হলো যে একটা ফরম্যাটেড স্ট্রিং আমরা এখানে অ্যাপ্লাই করব। ফরম্যাট স্ট্রিংয়ের ভিতরে স্কোর লেখা আসবে, স্কোর, তারপরে হচ্ছে যে স্কোরটা অ্যাপ্লাই হবে। প্রথমে তো 0 থাকবে, সো আমরা ওই যে স্কোর নামে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করেছিলাম সেলফ ডট স্কোর, ওইটা দিয়ে আমরা এখানে ইউজ করব আমরা এই ফরম্যাট স্ট্রিংয়ের ভিতরে। ওকে, এরপরে আমাদের কিছু ফন্ট বলে দিতে পারি, আমাদের ফন্ট কেমন হবে। সো ইনিশিয়ালি ফন্ট 14 পিক্সেল দিলাম। তারপরে হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড কালার, আমার ওই লেভেলের জন্য ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্ল্যাক। দেন হলো যে আমি বলতে পারি যে ফন্টের কালার ফরগ্রাউন্ডের কালার কি হবে, হোয়াইট, ফোরগ্রাউন্ডের কালার। সো হোয়াইট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আমার লেভেলটাকে প্যাক করে ফেলতে হবে, আমার যেই স্কোর লেভেলটা আমি ক্রিয়েট করলাম এটাকে আমি প্যাক করে ফেললাম। এরপরে আসছি আমার যে লাইভস, কারণ আমার স্কোরের নিচে আমার লাইভও থাকবে, যে কতগুলো লাইভ আমার কাছে অ্যাভেলেবেল আছে। ওকে, স্কোর ডট লাইভস লেভেল টিকে ডট লেভেল, এখানেও আমরা সেই টিকিনটারের লেভেল ক্লাসকে ইউজ করব, যার ভিতরে আমি রুট উইন্ডোটাকে পাস করছি, এবং এখানেও আমরা কি টেক্সট অ্যাপ্লাই হবে লাইভ লেভেলের জন্য সেটাও আমরা এখানে বলে দিব। ওকে, ফরম্যাট স্ট্রিং এর সাহায্যে এখানে আমরা বলতে পারি লাইভস কোলন, তারপরে হচ্ছে যে ওই যে লাইভস নামে আমরা যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করেছিলাম সেইটাকে আমরা এখানে ইউজ করব, সেলফ ডট লাইভস। এবার এখানেও আমরা কিন্তু সেম ফরম্যাটে দিতে পারি, ফন্টের জন্য সেম, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ফোরগ্রাউন্ড আমার হোয়াইট। ওকে, সেম রাখছি, তাহলে দেখতে স্কোরের ফন্ট এবং লাইভসের ফন্ট এবং সব স্ট্রাকচার সেম দেখতে হবে। আচ্ছা, এরপরে আমাদেরকে কিছু ইনিশিয়ালাইজ করে রাখতে হবে, যেটা হলো যে আমাদের যে বাস্কেটটা আমরা ক্রিয়েট করেছি সেই বাস্কেটটাকে আমরা যেই মুভ করব, সেই কোন কিগুলো দিয়ে আমি মুভ করব। যেমন আমরা লেফট এবং রাইটেই শুধুমাত্র মুভ করতে চাই। সো আমাদের যে রুট উইন্ডোতে আমরা বাইন্ড করব, মানে আমরা কিটাকে এখন সেট আপ করে নিচ্ছি, আমাদের কিবোর্ডে সেট আপটা করছি, যেটার জন্য আমি বাইন্ড মেথডকে ইউজ করব। এখানে হলো যে আমাদেরকে কিয়ের নাম বলে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা এখানে স্ট্রিং আকারে কিয়ের নাম এইভাবে বলে থাকি, লেফট অ্যারো কিয়ের জন্য লেফট এইভাবে আমরা লিখি, এবং সেখানে বলতে হবে, সেখানে আমরা সেলফ ডট মুভ লেফট, আমরা এটা বলছি যে লেফট কিতে প্রেস করলে সেলফ ডট মুভ লেফট ভ্যারিয়েবলটাকে সে ইউজ করবে। তাহলে রাইটের জন্য আমরা সেলফ ডট রুট ডট বাইন্ড, এখানে রাইট অ্যারো কি এর জন্য বাইন্ড মেথডকে আমরা ইউজ করছি। এখানে আমরা রাইট অ্যারো কি এটা বলে দিব। ঠিক অ্যারো কিগুলো এইভাবেই লিখতে হবে, ফরম্যাটটা একদম সেম রাখতে হবে। কি এর জন্য এইভাবেই আমরা
লেফট এবং রাইট অ্যারো কিকে বুঝিয়ে থাকি টিক ইন্টারে। তারপরে সেলফ ডট মুভ রাইট, মানে রাইটের জন্য আমার আরেকটা ভেরিয়েবল মুভ রাইট, এটা হচ্ছে। আচ্ছা, এইবার হচ্ছে যে আমার গেমটা যে চলতে থাকবে, এই গেমটা যে রানিং অবস্থায় রয়েছে বা গেমটা যে ক্লোজ হবে, এই যে আপডেটটা, এটার জন্য আমি আর একটা মেথড নিয়ে নেব, যেটা হলো যে আপডেট গেম নামে একটা মেথড আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, যার কাজ হচ্ছে গেমের সকল আপডেট নিয়ে কাজ করা। ওকে, এইবার আমি এখন আমি আমার যেই ইনিট মেথড আছে, ইনিট মেথডটাকে এখন সরে আসবো। ইনিট মেথডের আমার স্ট্রাকচার শেষ, ইনিশিয়াল স্ট্রাকচার কি হবে এটা আমি সেট করে ফেলেছি। এখন আমি ডেফ আরেকটা মেথড আমি ক্রিয়েট করব আমার ক্লাসের ভিতরে, যেই মেথডের কাজ হবে হলো স্টার ক্রিয়েট করা। ওই যে উপরে আমরা যেই ক্রিয়েট স্টার মেথডকে বলে রেখেছিলাম, আমার ইনিট মেথডের ভিতরে ইনিশিয়ালাইজ করে রেখেছিলাম, ওইটাকেই এখানে আমি এখন হলো যে ইউজ করব, যেটা মানে এখন বিল্ড করব। ওইখানে আমরা কল করেছিলাম, বাট এখানে আমরা হলো যে ওই মেথডটাকে বিল্ড ক্রিয়েট করছি, যেটা হলো যে ক্রিয়েট স্টার নামে, ক্রিয়েট স্টার, যার ভিতরে আমরা সেলফ, যেহেতু আমরা যেই অবজেক্টটা ক্রিয়েট হবে সেটাই এখানে পাস হবে। এখানে এক্স ইকুয়ালস টু র্যান্ডম, যেহেতু র্যান্ডমলি আমাদের হলো যে এই স্টারটা আমাদের উইন্ডোতে অ্যাপিয়ার হবে। এখন হলো বলতে হবে যে কতটুকু রেঞ্জের ভিতরে। সো 10 to 390 পিক্সেল, 10 to 390 পিক্সেল, 10 পিক্সেল মিনিমাম, 390 পিক্সেল ম্যাক্সিমাম, এটুকের ভিতরে আমার স্টারটা অ্যাপিয়ার হবে। এবার আমি স্টার নামে যে ভ্যারিয়েবলটা ছিল সেখানে আমি বলবো যে স্টারের শেপ কেমন হবে, আমাদের স্টারের শেপটা কেমন দেখতে হবে। সো সেলফ ডট ক্যানভাস ডট ক্রিয়েট ওভাল শেপের, আমি ওভাল শেপের একটা স্টার, এখানে আমাদের যতগুলো স্টার হবে সেগুলো সব ওভাল শেপের। এখানে যে এক্সপোজিশন আমি বলে দিলাম 0, দেন হলো যে আমি এবার হলো যে লেফট কর্নারটা বলে দিচ্ছি, এখন হলো যে রাইট কর্নারটা আমি ইনিশিয়ালাইজ করব। সো রাইট কর্নারের জন্য x+20, দেন হলো যে 20, এরপর হচ্ছে আমাদের যে স্টারটা আছে, স্টারের কালারটা কি হবে, স্টারের কালার আমরা বলে দিতে পারি, এখানে ইয়েলো দিতে পারি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এরপরে হলো যে আমাদের যে স্টারটা এখন ক্রিয়েট করলাম, এই স্টারটাকে আমরা আমাদের লিস্টের ভিতরে অ্যাপেন্ড করে ফেলবো। সো এই জন্য আমাদের যে লিস্টটা ছিল স্টার্স লিস্ট ডট অ্যাপেন্ড মেথড, এবং অ্যাপেন্ডের ভিতরে বলতে হবে কাকে আমরা অ্যাপেন্ড করতে চাই। সো স্টার যে ভ্যারিয়েবলটা আমরা বা অবজেক্ট আমরা কেবল ক্রিয়েট করলাম সেটাকে আমরা অ্যাপেন্ড করে দিচ্ছি। এখন হলো যে আমাদের যে স্টারটা রাইট লেফটে অ্যারো কিতে প্রেস করলে লেফটে যাবে এবং রাইট অ্যারো কিতে প্রেস করলে রাইটে যাবে, এই দুইটার জন্য আমরা আলাদা আলাদা দুই ধরনের মেথড আমরা এখানে ক্রিয়েট করে ফেলবো। সো ওই যে মেথডগুলো আমরা লিখেছিলাম উপরে, যেটা হলো যে মুভ লেফট এবং মুভ রাইট, এই মেথডগুলো আমরা ক্রিয়েট করেছিলাম আমাদের বাইন্ডিংয়ের ক্ষেত্রে, সেইগুলো এখন হলো যে আমরা বিল্ড করব। ওইখানে আমরা ইউজ করেছিলাম আমাদের ফাংশনের বা মেথডের পয়েন্টার হিসেবে, এখানে হলো যে মেথডটাকে আমরা বিল্ড করে ফেলছি। সো মেথডের ক্ষেত্রেও আমরা সেলফ, যেহেতু আমরা অবজেক্ট ক্রিয়েট করব ক্লাস থেকে, সো প্রত্যেকটা মেথডের ক্ষেত্রেই আমাদের সেলফ কিওয়ার্ডটা পাস হয়ে যাবে অটোমেটিক। তার সাথে সাথে হলো একটা ইভেন্ট কল হবে, যেহেতু এই লেফট অ্যারো কিতে প্রেস করলে একটা আমাদের যে বাস্কেটটা আছে সে সরে যাবে, সো এখানে একটা ইভেন্ট কল হয়ে যাবে। ইভেন্ট প্যারামিটারটাও আমরা এখানে পাস করে নিলাম। এবার আমরা একটা কন্ডিশন বলে দিচ্ছি, ইফ সেলফ ডট রানিং। কেন কন্ডিশন? কারণ হচ্ছে যে আমাদের গেমটা যে রান অবস্থায় থাকবে তখনই আমাদের এই অ্যারো কি প্রেস করলে কাজ হবে, এজন্য আমরা কন্ডিশনে বলে দিচ্ছি সেলফ ডট রানিং যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণই আমাদের ক্যানভাসের ভিতরে আমাদের এই যে বাস্কেটটা থাকবে সে মুভ করতে পারবে এবং এই অ্যারো কি অ্যাক্টিভ থাকবে। সো সেলফ মুভ করবে, মুভ মেথড, ক্যানভাসের মুভ মেথডের মাধ্যমে আমরা এখানে আমাদের যেই বাস্কেটটা আছে তাকে মুভ করাবো। বাস্কেট এখন হলো যে লেফটে কতটুকু মুভ করবে,
20 পিক্সেল, লেফটের দিকে যেহেতু সেজন্য আমি -20 লিখছি, -20। লেফট অ্যারো কিতে প্রেস করলে -20 পিক্সেল মুভ করবে লেফট সাইডে, এবং রাইট সাইডে 0 পিক্সেল, রাইট সাইডে কোনো মুভ হবে না। সিমিলারলি আমাদের রাইট সাইডে মুভের জন্য আর একটা ফাংশন নিয়ে নিব, যেটা হলো যে মুভ রাইট। মুভ রাইট, এখানে আমরা সেলফ কিওয়ার্ডটাকে পাস করছি, সাথে ইভেন্ট এখানেও একটা অকার হবে। সো সাথে আমরা বলে দিচ্ছি যে ওকে, আমাদের যদি গেমটা রানিং অবস্থা থাকে সেলফ ডট রানিং দেন আমাদের এই কিটা অ্যাক্টিভ থাকবে, তাছাড়া নয়। ওকে, ক্যানভাস ডট মুভ, এখানে সেম ক্যানভাসের মুভ মেথডকে আমরা ইউজ করব। সাথে হলো যে সেলফ ডট বাস্কেটই মুভ করতে পারবে, সেজন্য আমরা বাস্কেটটাকে প্যারামিটার আকারে পাস করছি। এখন হলো যে যদি রাইট সাইডে রাইট বাটনে ক্লিক করে, রাইট অ্যারো কিতে প্রেস করে, তাহলে রাইট সাইডে 20 পিক্সেল মুভ করবে। সো রাইট সাইডের জন্য 20 পিক্সেল এবং লেফট সাইডের জন্য 0 পিক্সেল। ওকে, এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমাদের গেমটাকে যে আপডেট গেম, আমরা একটা মেথডকে এখানে ইনিশিয়ালাইজ করে কল করে রেখেছিলাম, সেটাকে এখন এখানে বিল্ড করতে হবে, যার কাজ হচ্ছে আমাদের গেমটার কি অবস্থা আছে সেটা আপডেট জানানো। সো আপডেট গেম, এখানেও সেলফ কিওয়ার্ড পাস হচ্ছে। ওকে, এখন এখানে বলবো যে ইফ নট সেলফ রানিং, তার মানে হচ্ছে যে আমার সেলফ রানিংটা যখন ফলস হয়ে যাবে তখনই শুধুমাত্র রিটার্ন করবে নান। সো নান রিটার্নের জন্য আমাদের রিটার্নের পরে কোনো কিছু লিখতে হয় না। সো আমাদের রিটার্নের পরে আমরা ফাঁকা রাখতে পারি। তার মানে হচ্ছে যে এই কথাটা মানে হচ্ছে আমাদের এই যে সেলফ রানিংটা তো ট্রু ছিল, একটু আমরা যখন ইনিশিয়ালাইজ করেছিলাম তখন আমরা বলে দিচ্ছিলাম সেলফ রানিংটা ট্রু। সো আপডেট গেম মেথডটা তখন কল হবে যখন হলো আমরা হয়তো এরকম ক্লোজ বাটনে ক্লিক করব, তখন আপডেট গেম মেথডটা কল হবে। দেন তখন হলো যে আমরা চেক করব যে ওকে, ইফ নট মানে আমার যেই সেলফ রানিং ভ্যারিয়েবলটা আছে সে কি ট্রু নাকি ফলস। সো নট ট্রু, দ্যাট মিনস হলো যে ফলস, নট ট্রু মানে ফলস। সো ফলস যখন হয়ে যাবে তার মানে সে কোনো কিছুই রিটার্ন করবে না, দ্যাট মিনস আমার গেমটা এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, গেমটা এখানে আমরা ক্লোজ করে দিতে পারছি। এবার আমাদের আরও কিছু এখানে আপডেট গেমের ভিতরে হবে যে আমাদের যেই স্টারটা রয়েছে সেই স্টারটা ফল করবে একদম আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডের দিকে। সো এইগুলো আমরা সব এখানে আপডেট গেম মেথডের ভিতরেই আমরা সকল কাজ করে নিব। এখানে একটা ফল লুপ আমরা ইউজ করব, কারণ আমাদের যেহেতু একটা লিস্ট রয়েছে, স্টারসের একটা লিস্ট রয়েছে, সেজন্য আমরা একটা ফর লুপের মাধ্যমে আমরা স্টারগুলোকে অ্যাক্সেস করব, যেই স্টারগুলো আমরা ক্রিয়েট করব র্যান্ডম মডিউলের মাধ্যমে। সো তাহলে আমরা এখন ফর লুপটা ইনিশিয়ালাইজ করছি। ফর লুপের ভিতরে কি কাজ হবে, সেলফ ডট ক্যানভাস, কারণ আমাদের সব কাজ ক্যানভাসের ভিতরেই হচ্ছে। ক্যানভাসের ভিতরে কিভাবে মুভ করবে এটা বলবো, সেই জন্য আমরা মুভ ফাংশনটা নিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রেও কি এর মতো এখানেও আমাদের মুভ ফাংশনটা প্রয়োজন হবে। এখন মুভ ফাংশন কাকে মুভ করবে, স্টারকে। স্টার কোথা থেকে মুভ হচ্ছে, 0, একদম আপওয়ার্ড থেকে মুভ করা শুরু করবে 0 পজিশন থেকে। এবার হচ্ছে যে কত স্পিডে সে মুভ করবে। ওকে, আমরা যে 5 পিক্সেল ইনিশিয়ালাইজ করেছিলাম সেটাকেই আমরা এখানে ইউজ করব, সেলফ ডট স্টার স্পিড। এটা হচ্ছে 5 পিক্সেল ছিল, সেটা দিয়ে আমরা বলে দিচ্ছি। সো এইভাবে লুপের মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্টার ক্যানভাসের ভিতরে মুভ করতেছে আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডের দিকে। আচ্ছা, এখন হলো আমাদের যেই স্টার রয়েছে এবং যে বাস্কেটটা ক্রিয়েট করেছি এগুলোর ভিতরে কলিশন চেক করতে হবে, কারণ যদি আমাদের বাস্কেট স্টারটাকে ক্যাচ করতে পারে দেন আমাদের গেমের স্কোর বাড়বে, বা যদি আমাদের বাস্কেটটা স্টারকে ক্যাচ না করতে পারে তাহলে লাইফ কমবে। এগুলো আমাদেরকে এখন সেট করতে হবে। সো এই ক্ষেত্রেও আমরা একটা ফর লুপ নিয়ে নিব, ফর স্টার ইন সেলফ ডট স্টার্স। এই ক্ষেত্রে সকল স্টারকে আমরা অ্যাক্সেস করব, সকল স্টার যতগুলো আমার স্টার রয়েছে আমাদের লিস্টের ভিতরে সব স্টারকে আমরা অ্যাক্সেস করছি এইভাবে স্লাইসিং করে।
এরপরে হলো যে x1 ভ্যারিয়েবল নিচ্ছি একটা, তারপরে y1 একটা ভ্যারিয়েবল নিচ্ছি, দেন x2 ভ্যারিয়েবল, y2 ভ্যারিয়েবল ইজ ইকুয়ালস টু সেলফ ডট ক্যানভাস ডট কোঅর্ডিনেটস। আমার স্টারের জন্য আমি এখন কোঅর্ডিনেট সেট করে দিলাম যে x1 y1 একটা কোঅর্ডিনেট, x2 y2 আর একটা কোঅর্ডিনেট। আমরা সবগুলো স্টারের জন্য, প্রতিটা স্টারের জন্য লুপ ঘুরবে আর কোঅর্ডিনেট এভাবে সেট হয়ে যাবে। এখন আমরা কোঅর্ডিনেট ধরে চেক করব ইফ কোঅর্ডিনেটটা কীরকম হচ্ছে যে x1 শুরুর দিকে আমাদের যে ওভাল শেপের যে স্টারটা হচ্ছে ওইটার জন্য x1 কোঅর্ডিনেট, y1 কোঅর্ডিনেট, আর নিচের দিকের জন্য x2 এবং y2 কোঅর্ডিনেট হচ্ছে। এবার আমরা চেক করব যে যদি y2, যেহেতু y2টা নিচের দিকের ওভাল শেপের নিচের দিকটা ইন্ডিকেট করছে, y2 কোঅর্ডিনেটের ভ্যালু যদি 600 পিক্সেলের সমান বা বড় হয়, কারণ কি আমরা কিন্তু হাইট কিন্তু ইনিশিয়ালাইজ করেছিলাম 600-এর। আমরা যদি একটু দেখি, হাইট কিন্তু ইনিশিয়ালাইজ করেছিলাম 600 পিক্সেলের। তাহলে যদি y2 এর ভ্যালু 600-এর সমান বা বেশি হয়, তাহলে কি হওয়ার কথা, আমাদের ক্যানভাস থেকে আমাদের যে স্টারটা রয়েছে সেটা ডিলিট হয়ে যাবে। ইভেন আমাদের যেই স্টারসের যে লিস্টটা রয়েছে সেইখান থেকেও এই স্টারটা ডিলিট করে ফেলতে হবে। সো স্টারস সেলফ ডট স্টারস লিস্ট বললাম, ওই লিস্টের নাম স্টারস ডট রিমুভ ফাংশন। রিমুভের ভিতর বলতে হবে কাকে, ওই স্টারকে যে অ্যাকচুয়ালি 600 পিক্সেলকে টাচ করবে, মানে আমাদের একদম নিচের দিকে, আমাদের উইন্ডোর নিচের দিকটা যেই স্টার টাচ করবে তাকে রিমুভ করে ফেলতে হবে। ইভেন আমরা তাকে ক্যানভাস থেকেও ডিলিট করে দিলাম। এখন হচ্ছে যে কি হচ্ছে, যখন আমাদের স্টারটা অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ডে এসে আমাদের নিচের দিকের বটম লাইনকে টাচ করে ফেললো, তার মানে আমাদের বাস্কেটটা অ্যাকচুয়ালি স্টারটাকে ক্যাচ করতে পারেনি, তাহলে আমাদের যে লাইফ রয়েছে বাস্কেটের সেটাও আমরা 1 করে ডিক্রিমেন্ট করে ফেলবো, কমিয়ে ফেলবো। আচ্ছা, 1 করে কমিয়ে ফেললাম। এখন হলো যে আমাদের যে লেভেল সেট করেছিলাম লাইফসের জন্য, যে লেভেলটা ছিল সেটাকে তাহলে আপডেট করতে হবে, কারণ লাইফ তো 3 ছিল ইনিশিয়ালি, এখন সেই 3 থেকে সে এখন কমে যাবে। সো এটাকেও আমরা আপডেট করে ফেলে আমাদের লাইফসের যে লেভেলটা রয়েছে সেটাকেও আমরা এখন আপডেট করে ফেলবো ইউজিং দ্য কনফিগ মেথড অফ টিকিন্টারে কনফিগ মেথড দিয়ে সেখানে আমরা বলে দিচ্ছি এখন নতুন টেক্সট। সো কনফিগের জন্য নতুন টেক্সট, প্রিভিয়াসলি যে টেক্সট ছিল সেটাকেই আমরা জাস্ট আপডেট করছি, লাইভস কোলন সেলফ ডট লাইভস, কারণ সেলফ ডট লাইভস এখন আপডেট হয়েছে, নতুন লাইভ আসবে 1 কমার পরে, সেটাই আমরা ওই লেভেলে শো করব। আচ্ছা, এখন আরেকটা চেক করতে হবে, সেটা হচ্ছে আমাদের লাইফস কি অ্যাকচুয়ালি 0 হয়ে গেল কিনা। যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, তাহলে আমাদের গেমটা এন্ড হয়ে যাবে। এজন্য আমরা সেলফ ডট এন্ড গেম মেথডকে আমরা এখানে কল করব। সেলফ ডট এন্ড গেম মেথডকে এখানে আমরা কল করে ফেলছি। আচ্ছা, সো এই ক্ষেত্রে হচ্ছে যে আমার প্রথম কন্ডিশনটা আমার মোটামুটি একটা সেট হলো। এরপরে আসছি এই কন্ডিশন থেকে বের হয়ে দ্বিতীয় কন্ডিশন আমার এখানে অ্যাপ্লাই করব, যেটা হলো যে কলিশন চেক করবে যে আমার স্টার এবং বাস্কেটের ভিতরে কোনো ধরনের কলিশন হলো কিনা। দ্যাট মিনস হলো যে আমার বাস্কেটটা কি স্টারটাকে ক্যাচ করতে পারলো কিনা। ওকে, সেলফ ডট কলিশন চেক কলিশন নামে একটা মেথড আমি এখানে ইউজ করছি অ্যাকচুয়ালি, এবং যার ভিতরে পাস করছি ওই স্টার অবজেক্টকে। ওকে, যদি স্টার অবজেক্টকে ক্যাচ করতে পারে সেলফ ডট কলিশন যদি আমাকে ট্রু রিটার্ন করে তাহলেই এই কন্ডিশনটা রান করবে, তাছাড়া সে এই কন্ডিশনটাকে রান করবে না। এখানে আমরা সেলফ ডট স্টারস ডট রিমুভ, যদি কলিশন অকার হয় তার মানে বাস্কেটটা যদি ক্যাচ করতে পারে তাহলে স্টারটাকে রিমুভ করে ফেলতে হবে লিস্ট থেকে, সাথে ক্যানভাস থেকেও ডিলিট করে ফেলতে হবে, আর তার সাথে আমাদের স্কোর যেটা ছিল স্কোরটাও আমাদের আপগ্রেড হবে। স্কোর কত করে আপগ্রেড করতে পারি, আমি এখানে স্কোরটা 10 করে আপগ্রেড করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্কোরকে আপগ্রেড করতে পারেন। সাথে কি করতে হবে, সাথে কিন্তু আমাদের স্কোরের লেভেলটাও কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে, যেটা আমরা ঠিক লাইভসের লেভেলের মতো করে কনফিগ মেথডের সাহায্যে স্কোরের লেভেলটাকেও আমরা এখানে চেঞ্জ করে ফেলছি। আচ্ছা,
এখন তো এইগুলো গেল, স্টারকে চেক করা গেল, তারপরে হলো যে স্টারের রিমুভ হলো যদি টাচ করে, বা কলিশন হলে কি কাজ হবে, এইগুলো গেল। তাহলে এরপরে আমাদের যে স্টারটা অ্যাপিয়ার হবে র্যান্ডমলি, যে স্টারটা যে অ্যাপিয়ার হবে আমাদের উইন্ডোতে র্যান্ডমলি, এইটা তো এখনও আমরা বলিনি। এটা বলার জন্য আমাদেরকে এখন ওই যে র্যান্ডম মেথড মডিউলটা আমরা ইম্পোর্ট করেছিলাম সেটারই সাহায্য নিব, এবং সেজন্য আমরা একটা কন্ডিশন এখানে চেক করে নিচ্ছি যে ইফ র্যান্ডম মডিউলের র্যান্ড ইন্ট নামে যেই ফাংশনটা রয়েছে সেটাকে আমরা এখানে ইউজ করছি, এবং সেখানে বলছি যে 1 থেকে 20 রেঞ্জের ভিতরে যদি কোনো স্টার জেনারেট হয়, ওকে। সো এটা যদি 1 রিটার্ন করে, তার মানে হচ্ছে যে র্যান্ডম মডিউলের র্যান্ড ইন্ট ফাংশন যদি 1 থেকে 20 রেঞ্জের ভিতরে 1 ভ্যালুটার সমান কোনো একটা ভ্যালু সে জেনারেট করতে পারে, তখনই একটা স্টার ক্রিয়েট হবে। সো এখন আমি ক্রিয়েট স্টার মেথডটাকে কিন্তু এখন আমি কল করে ফেললাম। ক্রিয়েট স্টার মেথডটা, ওই যে উপরে ক্রিয়েট স্টার মেথডটা আমি বিল্ড করেছিলাম, সেটাকে এখন এখানে কল করে ফেলছি। শুধুমাত্র যখনই 1 থেকে 20-র ভিতরে যখনই 1 থেকে 20 রেঞ্জের ভিতরে জাস্ট 1 ভ্যালুটা জেনারেট করবে আমাদের র্যান্ড ইন্ট ফাংশন। এর সাথে সাথে হলো যে আমরা এখন একটা কাজ করব, একটু ডিফিকাল্টি বাড়াবো আমাদের গেমের ক্ষেত্রে, যেটা হলো যে যদি আমাদের গেমের ক্ষেত্রে স্কোর 50 পয়েন্টের ওভার হয়, মানে 50 পয়েন্টের ওভার যদি হয়, তাহলে এবং যদি সেলফ ডট স্কোর যদি 0 না হয়, আমরা জাস্ট সব ক্ষেত্রে চেক করে রাখতেছি যে স্কোর 0 হতে পারবে না, তার সাথে সাথে স্কোরটা যদি 50 পয়েন্টের সমান বা এর বেশি হয়, তাহলে আমাদের স্টারের স্পিড 1 করে বাড়বে। স্টারের জন্য যে স্পিড রেখেছিলাম সেই স্পিডটা 1 করে বেড়ে যাবে প্রত্যেকটা স্টারের জন্য। এখানে আমরা মডিউলো সাইন ব্যবহার করেছি, যেটা হলো যে যদি 50 স্কোরকে যদি 50 দিয়ে ডিভাইড করলে, 50 দিয়ে ডিভিজেবল মানে 50 করে যতবার আমার স্কোরটা বাড়তে থাকবে, 50 পয়েন্ট করে যতবার আমার স্কোরটা বাড়তে থাকবে, যেমন 50 হলো প্রথমবার, তারপরে 100, তারপরে 150, ততবার আমার স্টারের স্পিড 1 করে বাড়তে থাকবে, অন্যথায় কিন্তু না। আচ্ছা, এরপর আমরা বলছি যে আমাদের যেই ক্যানভাসের ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে কিছুটা আপডেট করব। সেখানে আমরা বলবো ইলফ সেলফ ডট রানিং ভ্যারিয়েবল, যেটা বুলিয়ান একটা ভ্যারিয়েবল ছিল, যদি ট্রু থাকে তাহলে আমাদের সেলফ ডট রুট আমাদের উইন্ডোটাকে প্রতি 50 মিলিসেকেন্ডে আপডেট করতে হবে। সো এখানে 50 মিলিসেকেন্ডের জন্য জাস্ট 50 লিখলাম, তারপরে আমাদের যে আপডেট ফাংশনটা রয়েছে যেটা ক্রিয়েট করেছি সেটাকে কল করতে থাকবে। এটা কিন্তু আপডেট মেথডের ভিতরেই আমরা এই আপডেট মেথডকে কল করছি। সো কল করছি বলতে কি এটাকে পয়েন্ট করে রাখছি, রেফারেন্স দিয়ে রাখছি, যার কারণে হচ্ছে যে প্রতিবার 50 সেকেন্ডে সে জাস্ট আপডেট মেথডটাকে রেফারেন্স হিসেবে ইউজ করবে। আচ্ছা, আমার গেমটা তাহলে রানিং থাকলে প্রতিবার আপডেট হচ্ছে 50 সেকেন্ডের পরে। এরপরে এসে আমরা এখন লাস্টলি একটা জিনিস কাজ করব, সেটা হলো যে আমাদের একটা সেকেন্ড লাস্ট মেথড, যেটা হচ্ছে চেক কলিশন নামে একটা মেথড আমরা এখানে এখন বিল্ড করব, যার কারণ হচ্ছে কলিশন হয়েছে কিনা এটা রিটার্ন করবে, ট্রু অথবা ফলস এরকম ধরনের একটা কিছু সে রিটার্ন করবে। এই ক্ষেত্রে আমরা যে কোঅর্ডিনেটটা ইউজ করেছিলাম, স্টার কোডস নামে একটা ভ্যারিয়েবল আমরা নিচ্ছি, এবং সেখানে আমরা ওই স্টারে যে কোঅর্ডিনেটটা ছিল ক্যানভাস ডট কোডস মেথডের মাধ্যমে, সেটাকে আমরা এই স্টার কোডস যেই লিস্টটা হবে, যেহেতু কোঅর্ডিনেটের অনেকগুলো ভ্যারিয়েবল x1 y1 x2 y2, এটা একটা লিস্ট হিসেবে সে নিজেকে জেনারেট করে ফেলবে, স্টার কোডস লিস্ট। তার ভিতরে আমরা এখন বাস্কেটের জন্য একটা কোঅর্ডিনেট নিয়ে ফেলি। বাস্কেটের কোঅর্ডিনেটটা কেমন আছে সেটাও আমরা এখানে স্টোর করে রাখতে পারি, কারণ আমরা কোঅর্ডিনেট অনুসারে চেক করব যে কলিশন অকার হয়েছে কি না।
এবার আমরা ওভারল্যাপ নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এবং সেখানে বলছি যে সেলফ ডট ক্যানভাস, ক্যানভাস যে আমাদের ক্লাসটা রয়েছে টিকিন্টারের তাকে বলছি সেলফ ডট ক্যানভাস ডট ফাইন্ড, ফাইন্ড ওভারল্যাপিং। এটা কিন্তু ক্যানভাস ক্লাসের ভিতরেরই একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন আমাদের টিকিন্টারের সাথে চলে এসেছে। সেইখানে যদি আমরা জাস্ট এগুলোকে পাস করি, যেটা কি সমগ্র স্টারের কোঅর্ডিনেটের সাথে x1 y1 x2 y2 সবগুলোর জন্য সে চেক করবে, ওভারল্যাপ হলে সে ট্রু রিটার্ন করবে। এরপরে আমাদেরকে বলতে হবে কি রিটার্ন করবে এই ফাংশনটা, রিটার্ন সেলফ ডট বাস্কেট ইন ওভারল্যাপ। ওভারল্যাপ হলে সে আমাকে ট্রু বা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ নট। ওকে, আচ্ছা, এবার আমাদেরকে আরেকটা জিনিস করতে হচ্ছে, আরেকটা লাস্ট আমাদেরকে মেথড ক্রিয়েট করতে হচ্ছে, যেটা হচ্ছে এন্ড গেম মেথড। এন্ড গেম, আমাদের গেমটা কখন এন্ড হবে এটা আমাদেরকে বলে দিতে হবে। সো ওই যে আমরা এন্ড গেমটা কল হলে আমাদের এইখানে যে লাইফস যখন 0 হয়ে যাবে তখন আমাদের এন্ড গেমটা অটোমেটিক এন্ড হয়ে যাবে। সো ওই ফাংশনটাকে তো ওইখানে কল করেছিলাম, এখন হলো যে ফাংশনটাকে বিল্ড করব। সো তাহলে সেলফ ডট রানিংটা ফলস হয়ে যাবে, এখন সেলফ ডট রানিংটা ফলস হয়ে যাবে, যেটা প্রথম দিকে কিন্তু ট্রু ছিল, গেমটা এন্ড হয়ে গেলে ফলস হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের ক্যানভাসটা আমাদেরকে কিছু টেক্সট শো করতে পারি ক্যানভাসের ভিতরে, ক্যানভাস ডট এখানে আমরা ক্রিয়েট টেক্সট, যে গেমটা ওভার হয়ে গিয়েছে এরকম একটা কিছু আমরা টেক্সট ইউজারকে শো করব। এটা কত পিক্সেলের ভিতরে হবে, 200 পিক্সেল ওয়াইড এবং হাইট, 200 পিক্সেল ওয়াইড 300 পিক্সেল হাইট, এই রেঞ্জে একটা টেক্সট আসবে। টেক্সট বক্সের মতো একটা ক্রিয়েট করছি ক্যানভাসের ভিতরে। কি টেক্সট আসবে, টেক্সট ইকুয়ালস টু, এখানে আমরা বলবো জাস্ট প্রথমে গেম ওভার, এই টেক্সট আসবে। লাইভ 0 হয়ে গেছে বা আমার এন্ড গেম হয়ে গেছে, গেমটা শেষ হয়ে গেছে, টেক্সট আসবে গেম ওভার। ফিল, কোন কালার দিয়ে ফিল হবে, রেড কালার দিয়ে ফিল হবে এবং ফন্ট এরিয়াল। আর এখানে আমরা একটু আপডেট করব, ফন্টের সাইজটা 24 দিয়ে দিলাম। তার সাথে সাথে আমরা যেই ফাইনাল স্কোর যেটা আছে সেটাকেও আমরা শো করব আমাদের স্ক্রিনে। সেই ক্ষেত্রে আমরা সেলফ ডট ক্যানভাস আবারও লিখছি, সেলফ ডট ক্যানভাস ডট ক্রিয়েট টেক্সট মেথড। ক্রিয়েট টেক্সট মেথডের ভিতরে এখন এটাও 200 ওয়াইড এবং 340 হাইট, একটু নিচের দিকে, গেম ওভার লেখাটার একটু নিচের দিকে এই টেক্সটটা অ্যাপিয়ার করবে। এখন বলে দিতে হবে কোন টেক্সট, টেক্সট ইকুয়ালস টু ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করছি, ফাইনাল স্কোর, যেটা ইউজারের ফাইনাল স্কোর ছিল বা লাস্ট স্কোর সেটাই শো করবে। সেলফ ডট স্কোর, এখানে আমরা ফিল কালার, কালার আমরা বলে দিচ্ছি হোয়াইট, গেম ওভার টেক্সটটা রেড কালারে আসবে, স্কোরটা হোয়াইট কালারে আসবে এবং আমাদের ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ আমরা এখানে বলতে পারি একটু ছোটো থাকুক, এটা 18 থাকুক। ওকে ওকে, ঠিক আছে। এখন হলো যে আমরা আমাদের যেই টোটাল গেমের কিন্তু ক্লাসটাকে মোটামুটি কি বিল্ড করে ফেলেছি, ক্লাসটার সব কাজ শেষ। এখন হলো যে আমাদের যেই উইন্ডোটা অ্যাপিয়ার করবে টিকিন্টারের সাহায্যে, যে গেমের একটা উইন্ডো আসবে সেইটাকে আমরা ইনিশিয়ালাইজ করবো। এতক্ষণ যেই রুটটাকে আমরা ব্যবহার করেছি ক্লাসের ভিতরে, সেই রুটটাকে এখানে আমরা লাস্টলি এসে বিল্ড করছি। আমরা চাইলে, আপনারা যদি চান, আপনারা এই রুট উইন্ডোটাকে একদম ক্লাসের শুরুতে আপনারা এটাকে রাখতে পারেন। সো টিকিন্টার উইন্ডো থেকে আমি রুট নামে একটা উইন্ডো ক্রিয়েট করছি। তার সাথে সাথে আমি বলছি গেম ইজ ইকুয়ালস টু আমাদের যেই অবজেক্টটা ক্রিয়েট করতে হবে ক্লাস থেকে, সেই ক্লাসকে আমরা ইউজ করলাম, ক্লাসের নাম দিয়ে দিলাম ক্যাচ দ্য স্টার ক্লাস। এবং কাকে নিয়ে এই ক্লাসটা শুরু করতে হবে, রুট যে উইন্ডোটা তাকে নিয়ে। এবং পুরো ক্লাস থেকে যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি সেটা হলো গেম নামে একটা অবজেক্ট। আর লাস্টলি আমাদের টিকিন্টার থেকে যদি টিকিন্টারের প্রজেক্টকে যদি রান করতে হয়, তখন যেই উইন্ডো দিয়ে ক্রিয়েট করেছি, যেমন এখানে রুট নামে উইন্ডো দিয়ে, সে তাকে মেইন লুপের মাধ্যমে, মেইন লুপ ফাংশনের মাধ্যমে রানিং অবস্থায় অ্যাক্টিভ রাখতে হবে। সো রুট ডট মেইন লুপ নাম দিয়ে
আমি আমার গেমটাকে এখন রান করতে পারবো টিকিনটার প্যাকেজকে ইউজ করে। মোটামুটি আমার গেমের সকল কাজ শেষ। আমরা চেক করে দেখি আমাদের গেমটা অ্যাকচুয়ালি সাকসেসফুলি এখন কাজ করছে কি না। ওকে, হ্যাঁ, আমাদের গেমের উইন্ডো চলে এসেছে, আমাদের গেমের উইন্ডো, এবং র্যান্ডমলি কিন্তু আমাদের স্টারও ফল করা শুরু করেছে। ওকে, র্যান্ডমলি স্টারও ফল করা শুরু করেছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের গেমটা একটা ডেভেলপ করে ফেলতে পারি। আমরা একটা পাইথনের মাধ্যমে টিকিনটার মডিউলের সাহায্যে একটা গেম ডেভেলপ করে ফেলতে পারি খুব সহজেই। মাত্র 30 to 40 মিনিটসে কিন্তু আমরা এই গেমটা ডেভেলপ করতে পেরেছি। আপনারা চাইলে আপনাদের ইমাজিনেশনকে ক্রিয়েট করে যে কোনো ধরনের গেম আপনারা কিন্তু টিকিনটার মডিউলকে ইউজ করে এবং পাইথন ল্যাঙ্গুয়েজকে ইউজ করে খুব সহজেই নিজেদের জন্য একটা গেম বানিয়ে ফেলতে পারেন। আমরা কিন্তু আমাদের গেমটাকে ডেভেলপ করে ফেলেছি। এখন শুধুমাত্র আমাদের গেমটাকে চেক করতে হবে যে আমাদের গেমটা আমরা সাকসেসফুলি বিল্ড করতে পারলাম কিনা। তাহলে আমি আমার যে পাইথনের যে স্ক্রিপ্টটা রয়েছে এখানে ini.py, এই ফাইলটাকে আমি এখন রান করে ফেলি। রান করে দেখি আমাদের গেমটা আসছে কিনা। আমাদের গেমটা কিন্তু চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বাস্কেটটাকে আমি লেফট এবং রাইটে মুভ করতে পারছি, স্টার মুভ করছে, স্টার ক্যাচ করলে আমাদের পয়েন্ট বাড়ছে, 30 হলো। ওকে, আমি এই যে আমাদের 50 যখনই আমার পয়েন্ট হয়ে গিয়েছিল তখনই কিন্তু আমার স্টারের যেই আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডের স্পিডটা এটা ইনক্রিজ হয়ে গিয়েছিল। আর যখনই আমার লাইফস 0 হয়ে গেল তখন কিন্তু আমার গেমটা ওভার হয়ে গিয়েছে এবং গেম ওভার টেক্সট এসেছে। আমার ফাইনাল স্কোর যেটা ছিল সেটা শো করছে, যেটা হলো 50। তাহলে তোমরা দেখতেই পেলে যে কিভাবে আমরা পাইথনের সাহায্যে একটা গেম বানাতে পারি। এখন কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো গেম বানাতে পারবে পাইথনের এই টিকিনটার লাইব্রেরির সাহায্যে। তাছাড়া আরও অনেক লাইব্রেরি রয়েছে, শুধুমাত্র লাইব্রেরিগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিলেই কিন্তু যে কোনো লাইব্রেরি দিয়েই পাইথনের সাহায্যে এরকম আরও মজাদার গেম বানানো সম্ভব। তাহলে বসে আছো কেন? শুরু করে দাও নিজের পছন্দ মতো গেম বানানো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।